আসসালামু আলাইকুম। আজ আমরা নাক্স মসচেটা মেডিসিনটির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ জানার বা বোঝার একটু চেষ্টা করব। নাক্স মসচেটা খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং এটা ফিমেলদের এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করতে পারবো। সেই সমস্ত যে সমস্ত ফিমেলরা আম খুব সেনসিটিভ, খুবই সেনসিটিভ এবং যাদের ঘাম খুব কম হয়, আম তাদের ক্ষেত্রে আমরা একটু বেশি ইউজ করতে পারবো নাক্স মসচেটা মেডিসিনটি। নাক্স মসচেটা মেডিসিন মেন্টাল এবং ফিজিক্যাল দুটি লেভেলেই ভালো কাজ করে। আমরা যদি নাক্স মসচেটার একদম গুরুত্বপূর্ণ লক্ষণ বলতে চাই, তাহলে আমাদের প্রথমেই বলতে হবে এর ঘুম ঘুম ভাবের কথা। সমস্ত কমপ্লেনের সাথেই ঘুম ঘুম একটা ভাব থাকবে। রোগী যেন সবসময় ঘুমের মধ্যে থাকে, মানে ঘুমের ঘোরের মধ্যে থাকে, এরকম একটা ব্যাপার। সে এতটাই ঘুমের ভাবের মধ্যে থাকে যে তার সাথে একটি ঘটনা ঘটলো বা সে কোনো কাজ করলো বা কারোর সাথে কোনো কথা বললো, সেটাকে আসলেই সে বলছে বা করছে, নাকি এটা সে স্বপ্নে দেখলো, এটা সে আলাদা করতে পারে না। এক ধরনের কনফিউশন কাজ করতে থাকে তার মাইন্ডের মধ্যে। তার মাইন্ড যখন কনফিউজড হয়ে যায় খুব বেশি রকম কোনো কথা বা কোনো কাজে, তখন আবার তার অনেক সময় দেখা যায় যে কফি খাওয়ার খুব ইচ্ছা জাগে। আমরা একটু খেয়াল রাখবো ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো, যাতে আমরা খুব সহজেই একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিন আলাদা করতে পারি। নাক্স মসচেটা মেডিসিনটির পেশেন্টরা কোনো কিছুতেই ঠিকঠাক মতো কনসেন্ট্রেশন করতে পারে না। এদের স্মৃতিশক্তিও কিন্তু খুব দুর্বল থাকে। এদের মধ্যে একটা উদাসীন ভাব থাকে। আর তাদের স্মৃতিশক্তির ব্যাপারটা এতটাই দুর্বলতা থাকে যে এখন একটা ঘটনা ঘটলো, এখন দেখা যায় সেটা সে ভুলে যায়। পরিচিত রাস্তাও ভুলে যায়। একদম পরিচিত রাস্তা, যেটা সে সবসময় হয়তো বা যে রাস্তা দিয়ে চলাফেরা করে, সেই রাস্তাটাও সে অনেক সময় ভুলে যায়। একটা কথা বলা শুরু করছে, ঠিক আছে? কিন্তু কী বলতে হবে? নেক্সট কথাটাও সে ভুলে যায় এরকম। অনেক সময় কোনো কিছু পড়লো, দেখা যায় পড়ার সাথে সাথেই সে আর বলতে পারে না যে সে এখনই কী পড়ছে বা কী মনে রাখার চেষ্টা করছে। তো এটা আমরা নাক্স মসচেটার মধ্যে দেখব। এছাড়া নাক্স মসচেটার পেশেন্টরা কিন্তু খুবই সেনসিটিভ হয়ে থাকে। বিশেষ করে আলো, শব্দ এবং গন্ধে এরা খুব বেশি সেনসিটিভ হয়। সামান্য ব্যথায় যেন অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা হয়, এরকম একটা ব্যাপার থাকে। এবং নাক্স মসচেটার যে পেশেন্ট, বিশেষ করে ফিমেল পেশেন্ট, তার কিন্তু অল্পতেই অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। ঠিক আছে? একটু এক্সাইটমেন্ট বা যে কোনো ধরনের মেন্টাল প্রেশার বা তার লাইফে কোনো কিছু ঘটলো, তার কিন্তু মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এদের মধ্যে ডিলিউশনও থাকে। ডিলিউশনের মধ্যে আমরা দেখব সে মনে করে সে যেন একজন নয়, সে যেন তিনজন ব্যক্তি। আবার সেটাও ভাবে যে সে যেন বাতাসের মধ্যে ভাসছে, এরকম একটা সেন্সেশন তার মধ্যে থাকে। এটা কিন্তু তার ডিলিউশনের মধ্যে পড়বে। আমরা অনেক সময় দেখব এদের মুড খুব সাডেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সে হাসছে, আবার একটু পরেই দেখব কান্না করছে। একবার দেখব সে খুবই ভালোভাবে কথাবার্তা বলছে, তার মধ্যে খুব হাসি খুশি একটা ভাব দেখব। আবার পরক্ষণেই দেখব যে একদম স্যাডনেস তার মধ্যে, কেমন একটি দুঃখ দুঃখ ভাব নিয়ে সে বসে থাকবে। মানে সাডেন মুড চেঞ্জের ব্যাপারটাও কিন্তু আমরা নাক্স মসচেটার মধ্যে দেখব। এছাড়া আমরা মাথা ব্যথার ক্ষেত্রেও আমাদের নাক্স মসচেটা খুব ভালো একটি মেডিসিন। সামান্য একটু যদি তার খাবারটা বেশি হয়ে যায়, সে একটু যদি ওভার ইটিং যেটাকে বলে, মানে খাবারের পরিমাণটা একটু বেশি খেয়েছে যে কোনো কারণে হোক, সাথে সাথে দেখা যায় তার মাথা ব্যথাটা শুরু হয়ে যেতে পারে। এবং ফ্রন্টাল বোন, আমাদের কপালের যে হাড়টা আছে, এই হাড়ের উপরের দিকে যে কোনো একটা ছোট্ট অংশে সে বলতে পারে যে আমার ব্যথাটা শুধু এই অংশটার মধ্যেই হচ্ছে। আমাদের নাক্স মসচেটার ক্ষেত্রে আরও একটি মানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটি হচ্ছে এর ড্রাইনেসের ব্যাপারটা। মুখটা একদম ড্রাই থাকে, এতটাই ড্রাই যে তার জিভটা তালুতে যেন আটকে যায়। কথা বলতে গেলে কথা বলতে পারে না। এই কথা আটকে যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত ড্রাইনেস। আমাদের কথা বলতে গেলে মুখের মধ্যে যতটুকু একদম সামান্য পরিমাণ মিনিমাম যে ময়েস্ট ভাবটা থাকে, এটাও কিন্তু নাক্স মসচেটার থাকে না। এবং সে কথা বলতে গেলে তার কষ্ট হয়, জিভটা আটকে যায় তালুর মধ্যে। মুখে কোনো ধরনের স্যালাইভা নাই, যদিও একটু স্যালাইভা হয় সেটা খুবই শুষ্ক টাইপের। আমাদের একটা রুব্রিক্স আছে, মাউথ স্যালাইভা কটন লাইক। এটা দিয়ে কিন্তু এখানে কিন্তু নাক্স মসচেটা আছে। আমাদের বোঝানো হয়েছে স্যালাইভাটা আসলে কতটা একদম কাপড়ের মতো, ঠিক আছে, শক্ত, ড্রাইনেসটা বোঝানো হয়েছে।
এই ড্রাইনেসটা কিন্তু আমাদের নাক্স মসজিদার খুব গুরুত্বপূর্ণ একটা কি নোটস। ফিমেলদের ক্ষেত্রে এই যে ড্রাইনেসের ভাবটা, এটা কিন্তু তার ডিউরিং মেন্সেস আরও বেড়ে যাবে এবং অনেক সময় সে ঘুমের মধ্য থেকে উঠে যাবে, তার মুখটা এতটা ড্রাই হয়ে যাবে। আর নাক্স মসজিদার মধ্যে তো আমরা একটা বিষয় অবশ্যই দেখব যে সকল কমপ্লেনের সাথে ঘুম ঘুম যে ভাবটা, এটা তো আমরা অবশ্যই দেখব নাক্স মসজিদার ক্ষেত্রে। পেশেন্ট খুবই চিলি, খুবই শীতকাতর এবং ঠান্ডা ঈদের সমস্ত ধরনের কমপ্লেনই বাড়বে। স্কিনটা অতিরিক্ত পরিমাণে ড্রাই, মুখ ড্রাই এবং চোখটাও অনেক শুকনা থাকে, ড্রাই থাকে। এতটাই ড্রাই থাকে চোখ যেন তার খুলতেই কষ্ট হয়। মুখ এত ড্রাই, হ্যাঁ মুখটা যে এত ড্রাই, ঠিক আছে, তবুও কিন্তু এর পিপাসা নাও থাকতে পারে। ম্যাক্সিমাম টাইমে দেখব যে পিপাসাহীন। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রচুর পরিমাণ পিপাসা, এটাও আমরা পেতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তার এই যে মুখটা এত ড্রাই, কী পরিমাণ ড্রাই, জিভটা তো তালুতে আটকে যাচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। এর জন্য সে কী করবে, পানির কিন্তু ইচ্ছা নেই তখন, কিন্তু সে অল্প একটু পানি মুখে রাখবে, মুখে রেখে জাস্ট মুখটাকে একটু ময়েস্ট করার চেষ্টা করবে এবং তারপর পানিটা কিন্তু আবার সে গিলে ফেলবে না, সে আবার পানিটা ফেলে দেবে। এরকমও করতে পারে, মানে মুখটা ময়েস্ট করার জন্য সে কিছুটা পানি মুখে নিচ্ছে এবং সেটা না খেয়ে আবার ফেলে দিচ্ছে, এরকম হতে পারে। এর কিন্তু বাজে ধরনের কনস্টিপেশনও থাকে। রেকটাম ইনঅ্যাক্টিভিটি রেকটামের মধ্যে একটা ইনঅ্যাক্টিভিটি থাকে, যার ফলে কি হয়, যদি স্টুলটা অনেক শক্ত নাও হয়, একটু নরম টাইপের হয়, তারপরেও কিন্তু স্টুলটা বের হয় না। তার রুগীর কী করতে হয়, নিজের আঙুল দ্বারা তার স্টুলটাকে বের করার চেষ্টা করতে হয়। এত বাজে ধরনের কনস্টিপেশনে রুগী ভুগতে পারে। নিউবর্ন যে বাচ্চা, নবজাতক যে সমস্ত শিশু আছে, তাদের পেটের ব্যথা বা বাজে ধরনের এরকম কনস্টিপেশন, সেই সাথে যদি পেট ব্যথায় কান্নাকাটি করে, তারপরে হচ্ছে নিউবর্ন বাচ্চাদের আম্বিলিক্যাল যে হার্নিয়া আছে, এই ক্ষেত্রেও কিন্তু নাক্স মসজিদটা খুব ভালো কাজ করে। এই নাক্স মসজিদার রুগী মাঝে মাঝে কাশিতে ভুগতে পারে এবং মাঝে মাঝে হঠাৎ করে দেখা যাবে তার গলার স্বরটা ভেঙে গেছে। অতিরিক্ত বাতাসের মধ্যে যাওয়া বা বাতাসের বিপরীতে হাঁটাহাঁটি করলে তার দেখা যায় গলার স্বরটা হঠাৎ করে ভেঙে যাবে। আর এই রুগীদের যদি কাশি হয়, দেখা যাবে যে কাশিটা বিছানার গরমে বডি একটু হিট হলে তখন এই কাশিটা বৃদ্ধি পাবে। নাক্স মসজিদার রুগীদের ভায়োলেন্ট টাইপের প্যালপিটেশন থাকতে পারে। যেহেতু ফিমেলদের ক্ষেত্রে আমরা নাক্স মসজিদটা সম্ভবত বেশি ইউজ করতে পারবো, এর জন্য ফিমেলদের ক্ষেত্রে আমাদের কিছু সিমটমস মনে রাখতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে ইরেগুলার মেন্সেসটা রেগুলার হবে না এবং লেট হবে, লেটে হতে পারে এবং মেন্সেসের পরিমাণটা, ব্লিডিংয়ের পরিমাণটা অনেক বেশি হতে পারে। আবার অনেক সময় দেখব যে মেন্সেস না হয়ে তার পরিবর্তে তার লিউকোরিয়া দেখা দিচ্ছে। এই সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই ফিমেলের মুখের ড্রাইনেস, যেটা আমাদের নাক্স মসজিদার আসলেই খুব গুরুত্বপূর্ণ একটা কি নোটস এবং মেইন কি নোটস আমরা বলতে পারি। এই লক্ষণটা কিন্তু বেশি দেখা দেবে, মানে ডিউরিং মেন্সেস তার মুখের ড্রাইনেসটা খুব বেশি হবে, দেখবে সে অনেক সময় মুখের ড্রাইনেসের জন্য ঘুম থেকে উঠে যাবে। ফিমেলদের বাচ্চা নষ্ট হবার একটি প্রবণতা থাকতে পারে। মানে যে সমস্ত মহিলাদের বাচ্চা কনসিভ হয়, ঠিক আছে, কিন্তু বাচ্চাটি থাকে না, হয়তো বা 3 মাস 5 মাস বাচ্চাটা নষ্ট হয়ে যায়, এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আমরা নাক্স মসজিদার কথা ভাবতে পারি। এছাড়া পা ভেজানোর পর অনেক সময় শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হয় এবং এই ব্যথাটা কিন্তু পালসেটিলার মতো স্থান পরিবর্তন করে। এখানে আমাদের পালসেটিলার সাথে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, যেহেতু হচ্ছে পালসেটিলার মতো ড্রাইনেস আছে, আবার ওয়ান্ডারিং পেইন, মুড চেঞ্জের ব্যাপারটা আছে। তবে আমাদের নাক্স মসজিদার কি নোটস কিন্তু ভালো করে খেয়াল করলে দেখব পরিবর্তন আছে, ঠিক আছে। তারপরে গাড়িতে চললে অনেক সময় এদের কোমর ব্যথা হয় বা পিঠে ব্যথা হয়, এরা রক্ত একদমই দেখতে পারে না। তো এই সমস্তই এগুলোই হচ্ছে মোটামুটি নাক্স মসজিদার সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।